করেছে, আমাকে ফলো করেছে, এটাই উচিত। মানে ঠিক আছে এরকম। রাস্তায় মানে বিভৎস ফগ, যার জন্য পুরো টাইমটা চেক হয়ে গেছে। মানে আমরা যে স্পিড মেনটেন করছিলাম পুরোটা চেক হয়ে গেছে, খুব আস্তে আস্তে আসতে হচ্ছে। সাবধানে আসবেন, বিকজ ফগ উইল বি দ্য চ্যালেঞ্জ। সো খুব ভালো মানে গাড়ির হাত থাকলে তবেই আসবেন, না হলে এমনি দিনের বেলা আসুন, রাত্রিতে ট্রাভেল করবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি, আর আবার হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ। এই ট্রাভেল ব্লগটা খুবই স্পেশাল, বিকজ আমি যাচ্ছি পুরী। আজকের ডেটটা হলো 22 জানুয়ারি 2025, রাত 9টা বাজে। ইয়েস, নাইট ড্রাইভ করে পুরী যাচ্ছি। একটু পরে এখন গ্যারেজে আছি, গাড়িটা বার করে বাড়ির সামনে যাব। বাড়ির সামনে গিয়ে সোনালি এবং জুনিয়রকে নিয়ে তারপর বেরোবো। সারা রাত ড্রাইভ করব, পুরো ইনফরমেশন দেব, রাস্তার কন্ডিশন কেমন আছে, শীতের সময় রাস্তায় ফগ আছে কিনা, কত টাকা টোটাল টোল লাগছে, এভরিথিং অল ইনফরমেশন এই ব্লগটা থাকবে। সো একদম স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরো ব্লগটা দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর ব্লগটা দেখো, সঙ্গে থাকো। আবার দেখা হচ্ছে। সো এই মুহূর্তে বাড়ির সামনে আছি, আর লাগেজ প্যাক হয়ে গেছে। এই যে সব লাগেজ নিয়েছি, এবার গাড়ি স্টার্ট দেবো। জুনিয়র ভেতরে, এবার স্টার্ট দেবো, এবার তারপর রিফুইলিং করে বেরোবো। আসছি, ঠিক আছে? মা দাঁড়িয়ে আছে, বাবা। ঠিক আছে বেরো, স্টার্ট দেবা। চলো, জয় জগন্নাথের নাম করে বেরোলাম। बस छोड़ दो। সো আমার গাড়িতে টোটাল পেট্রোল গেল 3260 টাকা, 31 লিটার টোটাল পেট্রোল গেল। সো ট্রিপ মিটার করে দিলাম 0। এবার 400 কিলোমিটার এগোবো, তারপর আবার রিফুয়েলিং করব, তাহলে এক্স্যাক্ট মাইলেজটা বুঝতে পারবো। জয় জগন্নাথ। সো এখন আমি এই ধুলাগড় টোল ক্রস করলাম, আর ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এই পুরী যাওয়ার যে প্ল্যানটা, এটা হঠাৎ করে হয়েছে। সো ইচ্ছা হলো গাড়ি নিয়ে বেরোবো, গাড়ি নিয়ে বেরোচ্ছি। আমি যাচ্ছি, আমার বন্ধু রাজা কোন্নগর থেকে আসছে, ও যাচ্ছে। এখন আমরা যাচ্ছি উলবেড়িয়া আজাদিন ধাবাতে। ফার্স্ট আমরা মিট করবো ওখানে, ওরা ওখানেই আসছে, ওখানে মিট করব, ওখানে আমরা ডিনার করব, করে তারপর বেরোবো। সো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো এই ব্লগটা কেন স্পেশাল? এই ব্লগটা এই জন্য স্পেশাল বিকজ এখানে আমি পুরো ইনফরমেশনটা দেবো যে কলকাতা টু পুরী রোড কন্ডিশন এই মুহূর্তে কি আছে, আর নাইট ড্রাইভ করে যেহেতু যাচ্ছি, যে সো নাইটে কোনো রকম প্রবলেম আছে কি না, বা রাস্তার কন্ডিশন কীরকম, কটা ডাইভারশন আছে, টোল কত টাকার পড়ছে, এবং কত টাকা টোটাল আমার তেলের খরচা হচ্ছে, মানে পেট্রোলের জন্য কত টাকা লাগছে, এই পুরো ব্যাপারটাই আমি এই ব্লগে দেবো। সো দেখতে থাকুন ব্লগটা, আর তারপর আজাদিন ধাবাতে আমরা ওদের সাথে মিট করি, তারপর আবার দেখাচ্ছি, সঙ্গে থাকুন। 2000 years later. সো আমি এসেই পৌঁছলাম উলবেড়িয়া আজাদিন ধাবা। এই যে দেখুন উলবেড়িয়া আজাদিন ধাবা। এইসব বাস, এগুলো হচ্ছে সব পুরী যাচ্ছে। ওই একটা ওখানে, এখানে একটু আগে একটা ছিল, বেরিয়ে গেল। আর এইসব প্রাইভেট কার সব এসছে। আমরা এসে গেছি, বাট রাজারা এখনো এসে পৌঁছয়নি। ওদের আসতে অ্যারাউন্ড আরও 45 মিনিটস লাগবে, বিকজ প্রচণ্ড রাস্তায় জ্যাম। ফোনে কথা হলো জাস্ট। তো ভেতরে চলে যাচ্ছি, গিয়ে অর্ডার করে দিই। বাই দ্যাট টাইম ওরা এসে যাবে, তাহলে ফাটাফাট খেয়ে নেবে এসে। সো এই হচ্ছে ব্যাপার। আর ঠান্ডা মোটামুটি হালকা, মানে খুব বিশাল ঠান্ডা লাগছে না, ভালো। আর রাস্তা প্রচণ্ড ফাঁকা, মানে দারুণ লাগছে ড্রাইভ করে। সো আমার এই তো ঠিক আছে।
তো আমাদের খাবার স্টার্ট এসে গেছে, ওরাও এসে গেল, এই জাস্ট সবাই এসে গেছে। সবাই হাই বলো, হাই হ্যালো সবাই হাই বলে দাও। জেসমিন কাবাব সো ওরাই জাস্ট এলো, ওদের অনেক সময় লেগে গেলো, আসতে রাস্তায় অনেক জ্যাম ছিল। খাবার অর্ডার করে দিয়েছিলাম আগে থেকে, খাবারটাও দিয়ে দিয়েছে, টাইমটা বেঁচে গেছে। সবাই ডিনার করে নিয়ে তারপর বেরোবো। জুনিয়রের আগেই খাওয়া হয়ে গেছে। সো আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো, এবার বেরোবো। আর আমাদের টোটাল বিল হলো এখানে 2156। এত রকমের খাবার খেয়েছি। সো আজাদিনদে এর আগেও আমরা অনেক খেয়েছি, এর আগেও এসেছি, খেয়েছি। এদের খাবার সত্যি খুব ভালো, আর প্রাইসও মোটামুটি মডারেট, ঠিকঠাক। সো দ্যাটস ইট। এবার এই যে দুখানা গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে আছে, একটু লাগেজ এক্সচেঞ্জ হচ্ছে। ওদের কিছু লাগেজ আমার গাড়িতে আসছে, ওদের পেছনটা একটু মানে বেডিং টাইপের করে দেওয়া হচ্ছে, যাতে বাচ্চাগুলো ওখানে রেস্ট করতে পারবে সারাটা রাত। সো এই হচ্ছে ব্যাপার। সো এখন এবার এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে তারপর রাস্তায় আবার যেতে যেতে দেখাচ্ছি রাস্তার কন্ডিশন কী আছে। তো আমরা এই কোলাঘাট ক্রস করছি এখন। কোলাঘাট ব্রিজ ক্রস করে গেছি। এই ডান দিকে বাঁ দিকে সব রেস্টুরেন্টগুলো, যেগুলো সকালবেলার দিকে প্রচণ্ড ভিড় থাকে, বিশেষ করে যখন দীঘা বা মন্দারমণি যখন যাই আমরা। এই ডান দিকে শেরি পাঞ্জাব, এই জায়গাটা থেকে এই লেফট চলে যাচ্ছে হচ্ছে দীঘা, মন্দারমণি, আর সোজা চলে যাচ্ছি আমরা পুরী। মানে পুরী, চেন্নাই, খড়গপুর, এই রাস্তাটা সোজা। আমাদের জার্নির থার্ড টোলে এসে গেলাম, ডেবরা টোল প্লাজা। সময় হচ্ছে এখন রাত্রি 1:35। few more tolls to go. অনেক কটাই টোল আছে, ওটাই বলছি, few more tolls to go. হ্যাঁ। And few more masis to come. মাসি না, এগুলো সব মেসো, ও সব মেসো এগুলো। এগুলো সব মেসো না, এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ডুপ্লিকেট মাসি। হ্যাঁ। এরা সব ডুপ্লিকেট মাসি, এরা সব মেসো।
এই যে এই জায়গাটা একটা বোর্ড দেওয়া আছে, এই বাঁদিকটা চলে যাচ্ছে খড়গপুর আর সোজা বেরিয়ে যাচ্ছে আমরা পুরী মুম্বাই পুরো রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি এটা হচ্ছে সোজা বেরিয়ে যাচ্ছে চেন্নাই মুম্বাই, আর বাঁদিকে ওইটা চলে গেল খড়গপুর। এই হচ্ছে নাইট ড্রাইভের সুবিধে, মানে আর কিছু না হোক রাত্রিটা জেগে ড্রাইভ করতে হয় ঠিকই, এটা একটা মজার ব্যাপার, ভালো লাগে। যারা ড্রাইভ পছন্দ করে, লং ড্রাইভ পছন্দ করে, তাদের জন্য খুবই মানে একটা পছন্দের জিনিস। প্লাস মানে সুবিধা যেটা সেটা হচ্ছে ট্রাফিক থাকে না, জাস্ট ওই কিছু প্রাইভেট কার আর কিছু বাস যাচ্ছে আর কিছু ট্র্যাক্স, ব্যাস, আর তার বাইরে কিছু নেই। আর পুরো ব্যাপারটাই হচ্ছে আলোর খেলা, কোনো হর্ন ইউজ হয় না, শুধু আলোর খেলা। যে যার লেন মেনটেন করছে এখানে কিন্তু কোনো ব্যাপার নেই যে ডান দিক বাঁ দিক করছে, যে যার লেন মেনটেন করছে। যদি লেন চেঞ্জ করা হয় জাস্ট ইন্ডিকেটর দিয়ে লেন চেঞ্জ করতে হচ্ছে, পুরোটাই আলোর খেলা। এখনো পর্যন্ত আমরা বেঙ্গলেই আছি, এবার আর বোধহয় কিছু পরে আমরা উড়িষ্যা ঢুকে যাব, এখনো বেঙ্গলেই আছি। জার্নির 4th টোলে এলাম, এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। রামপুরা রাস্তায় কিন্তু ভালোই ফগ আছে, মানে একটা দু তিনটে স্পট এসছিল পুরোপুরি ব্লাইন্ড একদম। পিছনের গাড়িটা আমাদের চেয়ে একদম পেছনে, মানে ও আমাদেরকে আমাকে ফলো করেছে, এটাই উচিত, মানে ঠিক আছে এরকম।
এই জায়গাটা একটা ডাইভারশন আছে। কতটা যেতে হবে জানি না, এইভাবে একটা সাইডে কাজ হচ্ছে ওই জন্য ডাইভারশন হয়ে একটা দিক দিয়েই আপ ডাউন দুটোই হচ্ছে। স্পিডটা অনেকটাই চেক হয়ে গেছে আমাদের, বিকজ এত ফগ রাস্তাতে যে স্পিড মেনটেনই করা যাচ্ছে না, মানে অনেকটাই দেরি হয়ে যাবে আমাদের পৌঁছতে। ফগ মানে একটা লিমিটে হয়, কিছুক্ষণ আগে যে ফগটার ভেতর দিয়ে আমরা এসেছি মানে সেটা তো বলা যাবে, মানে পুরোপুরি একদম ফুল ব্লাইন্ড, কিছু দেখা যাচ্ছে না। চলে এলাম আমরা আমাদের ফিফথ টোল। এইটা টোলটার নামটা ঠিক জানি না, এটা লক্ষ্মণপুরা মনে হয়, লক্ষ্মণপুরা টোল। and most probably this is the border line of বেঙ্গল অ্যান্ড ওড়িশা। এই টোলটা ক্রস করলেই আমরা ওড়িশা প্রবেশ করে যাব। ফগ কতটা চলবে এরকম? ফগ কত আছে? ফগ কতটা আছে? কুয়াশা কুয়াশা আকাশে যত স্নিগ্ধতা আছে বিষয়ে। সময় এখন ভোর 5:30। এই জাস্ট দাঁড়ালাম একটু চা খেতে। প্রচণ্ড কুয়াশা রাস্তায়, মানে বিভৎস ফগ, যার জন্য পুরো টাইমটা চেক হয়ে গেছে। মানে আমরা যে স্পিড মেনটেন করছিলাম পুরোটা চেক হয়ে গেছে, খুব আস্তে আস্তে আসতে হচ্ছে। দেখুন রাস্তার অবস্থা দেখুন। হ্যাজার্ড জ্বালিয়ে জ্বালিয়ে কনস্ট্যান্টলি আসতে হচ্ছে, মানে এমন অবস্থা, মানে কিলোমিটার পর কিলোমিটার। সো এখন জানি না কখন গিয়ে পৌঁছবো। অ্যারাইভেল তো অ্যারাউন্ড 10 দেখাচ্ছে, সকাল 10টা বেজে যাবে। চা খাচ্ছি, চা খেয়ে এবার বেরিয়ে যাবো আবার।
হয়ে গেছে আর এখন উড়িষ্যার রাস্তা দিয়ে যাচ্ছি। কি সুন্দর রাস্তা, শুধু জায়গায় জায়গায় ক্যামেরা আছে, যার জন্য একটু স্পিড মেনটেন করতে হচ্ছে, নাহলে এই রাস্তায় আরামসে 100-এর ওপর গাড়ি চালায়। টাইম এখন দেখাচ্ছে 9:53 অ্যারাইভেল। কি আর করা যাবে। সময় এখন সকাল 8টা আর আমরা এই মুহূর্তে আছি কটকে। ফগ, প্রচণ্ড ফগ, হঠাৎ করে আবার ক্লিয়ার হয়ে গেছিলো, ক্লিয়ার ছিল কিন্তু হঠাৎ করে আবার এত ফগ, প্রায় লাস্ট 10 কিলোমিটার পুরো ফগের মধ্যে দিয়ে আসছি। এখন সামনে একটা টোল আছে এখানে, তো এই জন্য প্রচুর জ্যাম হয়ে আছে। দেখুন ফগটা, দেখুন শুধু ফগ। এই সামনে একটা টোল আছে, সো এখানে টোলের আগে একটা ওয়াশরুম আছে, সো এখানে একটু বায়ো ব্রেক নিয়েছি। দিস ইজ দ্য থিং। আর 100 কিলোমিটার্সের মতো বাকি আছে আমাদের পৌঁছতে। সময় কিছুটা মেকআপ করেছিলাম, কিন্তু সকালবেলা রাস্তা একটু ক্লিয়ার পেয়েছিলাম, বাট আবার ফগের জন্য আবার স্লো হয়ে গেছি। জানি না কটায় গিয়ে পৌঁছবো, 10টা থেকে কোনো 11টা মনে হচ্ছে গিয়ে পৌঁছতে লেগে যাবে। এত ফগ সারা রাত ধরে, কি বলবো, আর ভালো লাগছে না। যাই হোক, দিস ইজ দ্য থিং। একটা কথাই বলবো সবাইকে, যদি নাইট ড্রাইভ করে পুরী আসার প্ল্যান করছেন, একটু সাবধানে আসবেন, বিকজ ফগ উইল বি দ্য চ্যালেঞ্জ। টিল ফেব্রুয়ারি মনে হচ্ছে এই সমস্যাটা থাকবে, তারপর মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। সো খুব ভালো মানে গাড়ির হাত থাকলে তবেই আসবেন, না হলে এমনি দিনের বেলা আসুন, রাত্রিতে ট্রাভেল করবেন না, এটা আমি সাজেস্ট করবো। সো আমরা আমাদের জার্নি লাস্ট টোলে এসে পৌঁছলাম। এই টোলটার নাম হচ্ছে পিপলি টোল প্লাজা। সো টোটাল 9টা টোল আমাদের টোটাল জার্নিতে পড়লো। পুরী আর 49 কিলোমিটার এখান থেকে। তো আমরা এসে গেছি পুরীর একদম কাছে। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম পুরী। এখান থেকে পুরী আর 42 কিলোমিটার্স, আর উইদিন নেক্সট হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস আমরা পৌঁছে যাবো আমাদের হোটেলে। সো দারুণ লাগছে, বাট শুধু একটাই অনেকটা দেরি হয়ে গেল, আর একটু আগে ঢুকতে পারলে অনেক ভালো হতো। জাস্ট এখানে দাঁড়ালাম, একটু ফটোশ্যুট করলাম, আর তারপর এখান থেকে এবার বেরিয়ে যাবো, ব্যাস। তারপর এবার ডাইরেক্ট পুরীতে গিয়ে দেখা হচ্ছে। এসে গেলাম আমরা পুরী এসে গেলাম আমরা সমুদ্র। ওফ, সারা রাতের জার্নি।